হ্যালো মাই লাভলি পেজ, ওয়েলকাম টু মাই চ্যানেল জেমস হেলদি ব্লগ। তো আমি আমার আগের ব্লগগুলিতে বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে একদম বিরিয়ানি হচ্ছে, আর আমার দুই বোনের বাড়ির সবাই আমাদের বাড়িতে এসেছে। আজকে ভালো খাবার দাবার হবে, খুব এনজয় হবে, খুব মজা করব আমরা। তো আমি আগের ব্লগগুলিতে আমার বাকি এই দম বিরিয়ানির যে বাকি পার্টগুলি আমি দেখিয়েছিলাম, তো আজকে সেই রিমেনিং পার্টগুলি এই ব্লগে দেখাচ্ছি তোমাদের। তো এখানে এক কারি তো হয়ে গিয়েছে, এখন দম বিরিয়ানির জন্য প্রস্তুতি চলছে, আর আমার দিদি দম বিরিয়ানি দিচ্ছে, আর আমার দিদিকে হেল্প করছে, কারণ দিদি একা পারবে না। সো দিদিকে বোনে হেল্প করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। আর আমি কখনো এভাবে একদম বিরিয়ানি বানাইনি আমাদের বাড়িতে, মানে এখন অব্দি এভাবে বানিয়ে খাওয়া হয়নি। আমি তো দোকানে খেয়েছি, বাট এভাবে বানিয়ে বাড়িতে কখনো খাওয়া হয়নি। একদিন বোধহয় আমার ছোটো বোন বানিয়েছিল। তো এটা চিকেন দম বিরিয়ানি, বাট জাস্ট ফর ট্রাই করার জন্য যে কেমন হয়, বানাতে পারে কি না ওইটা দেখার জন্য একবার বানিয়েছিল। তো ওইটাও ভালো হয়েছিল, বাট এভাবে আর কোনো দিন বানিয়ে খাওয়া হয়নি। তো যেহেতু এটা আমার ডিমান্ড ছিল একদিন বানিয়ে খাওয়ার জন্য, তো এটা আজকে সেই ডিমান্ডটা আবার ফুলফিল হচ্ছে। তো এখানে যদি একদম বিরিয়ানি দম দেওয়া হচ্ছে, আর এখানে আমাদের বাড়িতে যে একদম বিরিয়ানিটা বানানো হচ্ছে একদম সিম্পল ওয়েতে বানানো হচ্ছে, কারণ একদম এর মধ্যে অনেকে কেওড়া জল, তারপরে ভিনিগার, তারপরে ফ্রুটস কালার, তারপর পুদিনা পাতা, ধনিয়া পাতা, অনেক কিছু দেয়। সো এগুলি কিছুই দেওয়া হবে না, বিকজ ওগুলির স্মেলটা আমাদের বাড়িতে সবাই নিতে পারে না। তো এটা সিম্পল ওয়েতে বানানোর জন্য ডিমান্ড ছিল, তো সেভাবেই বানানো হচ্ছে যেগুলি সবাই খেতে পারে। তা আমার যদিও কোনো এসব স্মেলগুলি থাকলে আমার খুব ভালো লাগে, বাট আমার এসব প্রবলেম হয় না। বাকি সবার এগুলো পছন্দ না, তার জন্য একদম সিম্পল ওয়েতে বানানো হয়েছে। আর আমি যেহেতু বলেছিলাম যে আমি মিক্সড ডালটা করবো, তো আমি মিক্সড ডাল অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখানে ফোড়ন দেওয়ার জন্য প্রস্তুতি করছি। আর আমি মিক্সড ডালটা আগে ফুটিয়ে নিয়ে এসে তারপর মিক্সড ডালের যে সাদা ফ্যানটা থাকে ওইটা ফেলে দিয়ে তারপর প্রেশার কুকার দিয়েছি। কারণ আমি এভাবে যদি মিক্সড ডাল বানাই না, প্রেশার কুকার দেওয়ার আগে ফ্যানটা ফেলে দিয়ে তারপর প্রেশার কুকার দিই। একসাথে অনেকে ডালটা ভিজিয়ে একসাথে প্রেশার কুকার দিয়ে সিদ্ধ করে নেয়, ওটা আমি করি না। কারণ ডালের মধ্যে যে ফ্যানটা থাকে না, ওইটা নাকি স্বাস্থ্যের লেগে খুবই খারাপ, স্পেশালি তাদের জন্য যাদের কোনো জয়েন্ট পেনের প্রবলেম থাকে। সো তাদের জন্য এটা খুবই খারাপ। সো ওইটা ফেলে দেওয়া ভালো। যে কোনো ধরনের বেদনা যাদের থাকে, স্পেশালি যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে, বাতের প্রবলেম থাকে, তাদের জন্য খুব মারাত্মক ক্ষতি করে। আর যারা হেলদি আছে তাদের জন্য তো কিছুই হবে না, কারণ তারা বুঝবে না যাদের ক্ষতি করে। সো তারা এভাবে খেতে তাদের কোনো প্রবলেম হবে না। কারণ অনেকে বলে না যারা হেলদি থাকে তারা নাকি লোহা খেয়েও হজম করতে পারে, তো সেরকম ব্যাপার আর কি। তো এখানে আমার মিক্সড ডালটা আমি পুরো অলরেডি দিয়ে দিয়েছি। তো মিক্সড ডালটা দেখতে একদম খুব সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। তো লাস্টে আমি ভাজা জিরা গুঁড়াটা দিচ্ছি স্মেল জন্য। ওই জিরা গুঁড়াটা আমাদের বাড়িতে ভাজা বানানো, প্যাকেট জিরা গুঁড়া না। তো এখানে লাস্টে আমি কাঁচা লঙ্কাগুলো এইভাবে ভেঙে দিয়েছি, কারণ বেশি জাল করলে বাচ্চারা খেতে পারবে না, বোনের ছেলে বেশি জাল খেতে পারে না। তো এখানে সবাই আমরা বসে ওয়েট করছি কখন দম বিরিয়ানি খাবো। আর এখানে বসে সবাই গল্প করছে এবং ওয়েট করছে দম বিরিয়ানি খাওয়ার জন্য। আর এর মাঝখানে কী হয়েছে আমার বোনের ছেলেকে আমি বকা দিয়েছিলাম, ও কাছে অ্যাকচুয়ালি ও কী করেছে, ও আমাদের যে ডাইনিং টেবিলটা আছে না, ওটার টেবিলের নিচে বসে ডাইনিং টেবিলের চেয়ারগুলি তো নতুন, ওটার চেয়ারের যে ওইটা কাগজ কাভারগুলি ছিল ওটাকে ছিঁড়ছিল। তো তার জন্য বকা দিয়েছিল, কাঁদতেছে। আমি তোমাদের কান্নাটা শোনাচ্ছি, ও কীভাবে কাঁদছে। কান্না করছে এবং সবাই মজা নিচ্ছে। ওর কান্নার যখন বাড়িতে সবাই একসাথে কান্না করলে ওর কান্নাগুলি ভালো। আমার দিদির মেয়ে যাকে তোমরা দেখছো। আর এখানে আমি মিক্সড ডালটা ট্রাই করছি কেমন হয়েছে সবাই খাওয়ার আগে। তো আমি দেখে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা, বা টেস্ট ওয়াইজ কেমন হয়েছে। তো এখানে আমরা সবাই বসে গেছি সেই স্পেশাল দম বিরিয়ানি খাওয়ার জন্য, এক দম বিরিয়ানি। তো অলরেডি আমার ভাই আগে খেয়ে ফেলেছে, তার জন্য এই টাইমে এলোমেলো লাগছে, না হলে ফ্রেশই দেখাতাম। তো ও কোন সময় খেয়ে ওইটা আমি জানিও না। যাই হোক, এখানে আমরা বসে গেছি, আর আমার সাথে বসেছে আমার দিদির মেয়ে আর আমার বোনের ছেলেটা। তো আমরা তিনজন একসাথে বসছি, আর বাকিরা সবাই যার যার প্লেট নিয়ে এসে যার যার জায়গাতে গিয়ে এসে টিভি দেখতেছে, আর তাদের খাওয়া একদম বিরিয়ানি এনজয় করছে। বাট আমি টেবিলে বসেছি এবং আমার সাথে দুইজন যাকে তোমরা দেখতে পাচ্ছ তারা আমার সাথে বসেছে। যদিও আমি আমার বোনের ছেলেকে একটু আগে এত বড় বকা দিয়েছি, কান্নাকাটি করে, তারপরও ও বলছে না আমি এখানে বসে খাবো।
সো ওই জিনিসটা আমার হাসিও হচ্ছিল যে ও এতক্ষণ কান্না করছে আর এখন আমার সাথে বসে খাওয়ার জন্য জিদ করছে। তো যাই হোক, একদম এটা খুব ভালো হয়েছে, একটু জালটা কম হয়েছে কারণ ওদিকে তারা জাল খায় না, বাচ্চারা যেহেতু খাবে তো তার জন্য জালটা কম দেওয়া হয়েছে। বাট আমি একদিন নিজের মতো বানিয়ে খাবো কারণ এক তো আমার খুব ফেভারিট, সো আমি নিজের মতো বানিয়ে একদিন ট্রাই করবো কেমন হয়। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর এখানে আমার 2 বোনের মেয়ে চেস খেলছে। তো আমি কখনো চেস খেলিনি এবং চেস সম্বন্ধে আমার জিরো নলেজ। সো তারা খেলছে, ওইটা আমি দেখে সে আমার খুব ভালো লাগছে যে আমিও তাদের থেকে জানতে চেষ্টা করছি যে কীভাবে খেলা হয় বা কোন জিনিসটা কী বলে। তো তারা আমাকে কিছু আইডিয়া দিচ্ছে এবং তারা যতটুকু জানে ততটুকু আমার বোঝাচ্ছে। তো আমিও ট্রাই করছি তাদের সাথে শেখার জন্য চেষ্টা করছি, যদি আমার 0% ইন্টারেস্ট ওইটা শেখার, কারণ এত ডিফিকাল্ট গেম বা এত ক্রিটিক্যাল গেম আমার দ্বারা খেলা হয় না। এত ব্রেনকে প্রেশার দিয়ে আমার কাছে গেম খেলার জন্য ব্রেনকে এত প্রেশার দিয়ে আমার দ্বারা হবে না, আর যেহেতু আমার এটার মধ্যে ইন্টারেস্টও নেই। তো তার জন্য আমার এইসব এটা আমি শিখেও কী করব। তো এমনিতেই তাদের সাথে একটু কোম্পানি দিচ্ছি। আর এখানে আমরা খাওয়া দাওয়ার পরে বিকাল হয়ে গিয়েছে। তো এখানে আমরা সবাই চলে এসে, এটা হচ্ছে আমার বাড়ির ফ্রন্ট সাইডটা, যে এই গেটটা হচ্ছে মেন গেট, বাট এদিকে আমরা কেউ আসা যাওয়া করি না কারণ আমাদের আর একটা শর্টকাট গেট আছে তো পুরান ঘরটার এদিকে। তো ওইদিকে আমরা আসা যাওয়া করি। আর এদিকে হচ্ছে আমাদের যে জায়গাটি, যে জায়গাতে আমাদের সবজি করা হয় না, যে বাঁশের জারটা দেখা যাচ্ছে ওটা আমাদেরই, কলা গাছ, সুপারি গাছ, ওইগুলি যতটুকু দেখা যাচ্ছে অতটুকু আমাদেরই জায়গা। তো এই জায়গাতে আমাদের কিছু সবজি করা হয়, যদিও আমি আজকে 1-1.5 বছর পরে বোধহয় এই জায়গাটাতে এসেছি কারণ এদিকে আমাদের একদম আসাই হয় না। আর আমি সবজি খেতে অনেক দিন ধরে আসি না। আর আমাদের বাড়িতে কোন জায়গাতে কী সবজি লাগানো হচ্ছে সেটা আমার জানা নেই, কারণ আমাদের বাড়িতে কিছু সবজি করে, বাড়িতে কিছু জায়গা আছে ওইখানে সবজি করে, এখানেও সবজি করে, বাট কোন সবজিটা কোন জায়গাতে লাগানো হচ্ছে সেটা আমি জানি না। যদিও ছাদের যে সবজিগুলি ওইটা তো আমি ঘুম থেকে ওঠা করে দেখি, ওইটাই জানি যে ছাদের মধ্যে এই সবজিগুলি লাগানো হয়েছে। তো আমাদের এই রাস্তাটা একদম ছোটো, বাট বড় গাড়িও ঢুকে, এটা 6.5 ফুটের রাস্তা, তারপরও বড় গাড়ি ঢুকে। তো এখানে আমরা সবাই চলে আসছি, আমার বোন, দিদি আর এই বোন আমার এসেছে, তারা সবজি নেবে এখন চলে যাবে তাদের বাড়িতে, কারণ আমার বোনের মেয়ে তারা পরীক্ষা অলরেডি চলছে, তো তারা থাকবে না, তো তারা চলে যাবে। তো যাওয়ার সময় সবজি নেওয়ার জন্য সবজি খেতে এসেছে। আর আমার মা আসছে ওই দিক থেকে, ওই গেটটা দিয়ে, যারা শর্টকাট মারি আমরা ওইদিকে, তো ওই গেটে দিয়ে মা আসছে আর আমার বোনের ছেলেও এসেছে আমাদের সাথে। তো এখানে তারা দিদির বাড়িতে অলরেডি অনেক সবজি করে, তো দিদি একটা শাক নিতে এসেছে, কারণ ভর্তা শাক একটা শাক হয় যেটা আমাদের এই খেতে অনেক পরিমাণে হয়, আর ওইটা আমাদের বাড়িতে কেউ খায় না, আমার দিদি কিছুদিন পর নিয়ে খায়। আর বাকি বোনে আমার বাড়ির থেকে ডাটা নেবে আর কুমড়া ডুগা এসবগুলি আর কি জানি নেবে, তারা নিজে হাতে চয়েস করে যা ভালো লাগে তাই নিয়ে যাবে। তো এখানে তারা এসব নেওয়ার জন্য এসেছে, তো আমিও তাদের সাথে এসেছি এবং ভিডিও করছি, কারণ এই দিকটাতে অনেক দিদিরা আসা হয় না, তার জন্য আমি এসেছি। তো এখান থেকে দেখা যাচ্ছে যে মহিলাটা আসছে, ওনারই কিছুদিন আগে আমাদের বাড়ির যে ডগটা আছে না, কামড় দিয়ে অনেক খায়ের যে মাংস উঠিয়ে নিয়েছিল। তো এরপর থেকে উনি আমাদের বাড়িতে ঢুকে না। তো এই জায়গাটার মধ্যে আগে ছোটো একটা পুকুর ছিল আমাদের বাড়িতে, তো এই পুকুরটা জল শুকিয়ে গেছে, তো এখানে কিছু গাছ উঠেছে, এটা তিতির ডুগা যেটা আমরা লোকাল ভাষায় বলি, বা অনেকে এটা কি ইলচা পাতা বলে, আর কে কি কোন ভাষাতে ওইটা কোন নামে ওইটারে ডাকে আমি জানি না। ওইটা শাক হিসেবে খাওয়া যায়, বা হেলথ ওয়াইজ অনেক ভালো বেনিফিট আছে এটা। তো ওই শাকগুলি উঠাচ্ছে। আর এখানে ও বোনের ছেলে এসেছে, ও বলছে ফটো কিছু উঠিয়ে দেওয়ার জন্য। ও অনেক সময় ও ফটো উঠাতে পছন্দ করে, বাট আমি যখন বলি না পোজ দেওয়ার, আমি ফটো উঠাবো, বাট কোনো সময় ওইটা দেয় না, হ্যাঁ ফটো উঠাতে। বাট আজকে নিজে থেকে এত বকা টকা খাওয়ার পরে, এত কান্না করার পরে নিজে থেকে বলছে মাসি আমার ফটো উঠিয়ে দাও। তো আমি ফটো উঠাচ্ছি। তো এখানে আমরা চলে এসেছি, এখন তারা চলে যাবে যার বাড়িতে, কার সবজি টবজি নেওয়া হয়ে গেছে, বিকালও হয়ে যাচ্ছে। তো বিকাল হওয়ার সাথে সাথে তারা সন্ধ্যা হওয়ার সাথে সাথে তারা সন্ধ্যার হওয়া আগে যেন বাড়ি চলে যেতে পারে, তার জন্য তারা চলে যাচ্ছে। তাদের বাড়ি একদম কাছেই, সামনেই, একটু দূর, বেশি দূর না, 1 কিলোমিটারের মতো ডিস্টেন্স তাদের বাড়ি। তো কেমন হয়েছে আমার এই ব্লগটা জানায় প্লিজ। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই।